সিদ্ধার্থ ক্রিমি চিকেন বানিয়েছি, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। Wow, absolutely fantastic. Mind blowing. Thank you. Enjoy your dinner. Thank you. Thank you for cooking this. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি সঙ্গীতা আর ডেলি লাইফ উইথ সঙ্গীতার আর কি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একদম ডিরেক্ট কিচেন থেকে ব্লগটা স্টার্ট করব। আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, একটা চিকেনের রেসিপি। আর এমনিতে দেখো নর্মাল আমরা অনেক ধরনের চিকেনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু সেগুলো খেয়ে অলমোস্ট বোর হয়ে গেছি। তো আজকে আমি ট্রাই করব মালাই চিজ চিকেন বা ক্রিমি চিজ মালাই চিকেন, যাই বলো না কেন। এটা কিন্তু লুধিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে ভীষণ ফেমাস। ওরা কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা। আর টেক্সচারটা ভীষণই ভালো হয়। এটা কিন্তু গরম গরম পরোটার সাথে দারুণ লাগে খেতে। আমি পরোটার সাথে সার্ভ করব। তোমরা কিন্তু এটা গরম গরম রুটি বা স্টিম রাইস বা জিরা রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। ডিনার হোক বা লাঞ্চ, রেসিপি কিন্তু একদম জমে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল, এবং রেসিপিটা একবার ট্রাই করবে, বাড়ির লোকজনকে, বন্ধু বান্ধবদের খাওয়াতে পারো, দেখবে একদম মজা এসে যাবে আর খুব ভালো লাগবে। তো বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করা যাক। চলো আজকে রেসিপি শুরু করি। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। চিকেন নিয়েছি, এখানে কয়েক পিস চিকেন আছে, 7 পিসের মতো। আর তার সাথে আমি কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি, সাথে আছে কয়েক কোয়া রসুন, আর কিছু 8-10টা কাজু বাদাম রয়েছে, অল্প একটুখানি আদা কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি। এখানে মোটামুটি 300 থেকে 350 গ্রামের মতো চিকেন রয়েছে। সাথে আছে ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর এখানে আছে টক দই। সাথে কিছু চিজ নিয়েছি, এখানে অনেকগুলো চিজ স্লাইস রয়েছে, কিন্তু এতগুলো ব্যবহার হবে না। সাথে ঘি নিয়েছি, আর আছে ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিমটা কিন্তু লাগবেই, আর সাথে ঘিটা কিন্তু লাগবেই, আর আছে টক দই। তো এইবার রান্নাটা শুরু করি। একটা হেভি বটম প্যান নিয়েছি আমি, যাতে করে নিচটা একটুখানি বেসটা মোটা হয়। তাহলে কিন্তু যেহেতু এটা স্লো কুক হবে, তো নিচটা যদি একটুখানি হাই বটম প্যান হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় রান্নাটা। এবার যে সমস্ত আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেখেছিলাম, এগুলো আমি অল্প ঘি গরম করে, খুব সামান্য ঘি দিয়েছি, গরম করে কিন্তু এইগুলো সব দিয়ে দিলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘি দিলে যেই স্মেলটা আসবে, মানে যে সুন্দর যে একটা অ্যারোমা আসবে, সেটা কিন্তু সাদা তেল ব্যবহার করলে কখনোই সেই টেস্ট আসবে না। তো চেষ্টা করবে যদি অথেন্টিক এই রেসিপিটা বানাতে চাও তাহলে ঘি ব্যবহার করতে। তো এগুলো খুব সামান্য পরিমাণ সটে করে নিয়েছি, আর গ্যাসটাকে হাই রেখে করেছি, যাতে কিন্তু এই পেঁয়াজ থেকে জল রিলিজ না করে দেয়। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণে কি করব, ওই যে সামান্য পরিমাণ আরেকটুখানি ঘি দিলাম। এবার যে চিকেনের পিসগুলো আছে সেগুলো এটার মধ্যে অল্প একটুখানি ফ্রাই করে নেব। এই ক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, যাতে করে চিকেন থেকে জল রিলিজ না হয়ে যায়। অল্প একটুখানি ভেজে নেব চিকেনগুলোকে। আর হলুদ ব্যবহার করব না, যেহেতু পুরো রেসিপিটা হোয়াইট হবে, সেই জন্য একটুখানি কালারটা এরকম লাগছে। চিকেনগুলোকে কিন্তু এইভাবেই হলুদ ছাড়াই ফ্রাই করতে হবে। এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো এখন আমি অ্যাড করব, যাতে করে চিকেনগুলো একটুখানি মানে টেস্ট আসে। লবণটা আর গোলমরিচটা খুব ভালোভাবে এখনই যাতে এর মধ্যে ঢুকে যায়, সেই জন্যে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ফ্রাই করব। এই যে চিকেনগুলো অলমোস্ট এইরকম ফ্রাই হয়ে গেছে, সামান্য একটু কালার এসেছে, কিন্তু হলুদ আমি ব্যবহার করিনি। আর এই রান্নাটাতে কোনো হলুদ গুঁড়োর ব্যবহার হবে না। তো যেটা আমি পেস্টটা বানাবো বলে ওই পেঁয়াজ রেখেছিলাম, ওগুলো সব কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার এটার ওপরে টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে আরেকবার আমি ব্লেন্ড করব, যাতে করে খুব ভালো করে একটা পেস্ট রেডি হয়ে যায়। আর এই পেস্টটার মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি, জল ব্যবহার না করাই ভালো, জল ব্যবহার করার প্রয়োজন হবে না। এইবার চিকেনের উপরে ওই যে পুরো পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এইটা কিন্তু যে পেস্টটা বানানো হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন আর যে কাজু বাদাম রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, অলরেডি কিন্তু এটা কুকড। তাই এইটা দিয়ে এবার এটাকে কষাতে হবে চিকেনটাকে। দেখো সাইড দিয়ে হালকা হালকা তেল রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি
এইটাকে সমানে কষাতে থাকবো। এবার চাপা দিয়ে দিয়ে গ্যাসটাকে কম করে কষাবো, আর সেই তার আগে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা একটু নিজেদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এই রান্নাটাতে আমি দুধ ব্যবহার করব, যেহেতু মালাই চিকেন বা ক্রিমি চিকেন, একটু দুধ তো এর মধ্যে যাবেই, তাই ফুটিয়ে নেওয়া গাঢ় দুধ আমি ব্যবহার করেছি হাফ কাপ মতো। গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম, গোলমরিচের গুঁড়োটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, কে কতটা ঝাল খেতে পছন্দ করো। আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এই রেসিপিটাতে যাবে না, কারণ এটা একটুখানি হোয়াইট হোয়াইট দেখতে হবে, যেরকমটা তোমাদের আগে বললাম। তো এইবার চিকেনটা থেকে যেই জল বেরোবে সেই জলেই, আর দই আছে, এই পেস্টটা রয়েছে, দুধ দিলাম সাথেই, এর মধ্যেই চিকেনটা কিন্তু এইগুলোর সাথে সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমার অলমোস্ট রান্না হয়েই গেছে, দেখো তেল রিলিজ করতে স্টার্ট করে দিয়েছে এবং যথেষ্ট বয়েলড এসে গেছে, বেশ অনেকটাই রান্না হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাসৌরি মেথি অ্যাড করব একদম লাস্টে, যেটা তোমাদের প্রথমে বলা হয়নি। তো এবার আমি চিজটা অ্যাড করে দেবো। 2টো স্লাইস চিজ আমি অ্যাড করেছি, তোমরা এখানে স্লাইস চিজের পরিবর্তে কিউব চিজও অ্যাড করতে পারো। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই অ্যাড করেছি। দেন এই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর কিন্তু এই ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে হবে, অবশ্যই করে গ্যাস অফ করে দেওয়ার পরে। গ্যাস অফ করার আগে কিন্তু ফ্রেশ ক্রিম অ্যাড করবে না, তাহলে কিন্তু ক্রিমটা ফেটে যেতে পারে। আর একদম লাস্টে আমি হাতে ক্রাশ করে কিছুটা এখানে অ্যাড করে দিলাম মেথি, কাসৌরি মেথি। তো এইবার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, দারুণ সুগন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। রান্নাটা পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আজকের রেসিপি কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর গরম গরম পরাটার সাথে, যেমন তোমাদের প্রথমেই আমি বলেছি, স্টিম রাইস, জিরা রাইস সব কিছুর সাথে ট্রাই করতে পারো। তো বাড়িতে বানিয়ে একবার ডেফিনেটলি ট্রাই করো। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ারের সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো এবং ভালো রেখো। টিল দেন, টাটা।